এই পাপোশটা দেখে কেউ ধরতেই পারবে না বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। এটা কিন্তু একদম দোকানের মতো দেখতে, দোকানেও এরকম পাওয়া যাবে না। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি পুরনো প্যান্ট নিয়েছি, আর প্যান্টটাকে আমি একটা পা কেটে নিলাম, আর এরকম করে ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি বড় বানাতে চাও তাহলে তোমরা আগে পেপার কাটিং করে নেবে এরকম করে। আমি প্যান্টের ওপরেই এরকম করে কেটে নিয়েছি, কলম দিয়ে দাগ দিয়ে কেটে নিয়েছিলাম, আর সেটা দিয়েই আমি সবকটা পাপড়ি কেটে নেব। তোমরা এখানে এই ডিজাইনের যদি পাপোশ বানাতে চাও তাহলে দু কালারের প্যান্ট নেবে। যেহেতু এটা আমার একটা প্যান্টের মধ্যেই দুটো কালার, সামনের দিকে কালো আর পেছনের দিকে সাদা, সেই জন্য আমার একটা প্যান্টেই অনেক বড় একটা পাপোশ হয়ে গেছে। তোমরা দুটো প্যান্ট নিলে দুটো পাপোশ কিন্তু অনায়াসে বানাতে পারবে। তো আমি এই রকম করে অনেকগুলো পার্ট কেটে নেব। কেটে নিয়ে এবার আমি সেলাই করব। অনেকগুলো পার্ট কেটে নিয়েছি, যতগুলো আমার প্রয়োজন ততগুলোই কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় করেও কাটতে পারো যদি আরও বড় পাপোশ বানাও। তো আমি মিডিয়াম সাইজের থেকে একটু বড় পাপোশ বানাবো, সেই জন্য আমি এই পাপড়িগুলো কেটে নিয়েছি। এবার আমি এরকম করে সাজিয়ে নিয়ে দেখছি যে ঠিকঠাক আছে কিনা, যদি কম বেশি হয় সেই জন্য আবার কেটে নিতে হবে। তো এই যে একটার উপরে আর একটা এরকম করে লাগিয়ে তারপরে কিন্তু আমি সেলাই করে নেব। আর এটা কিন্তু খেয়ালে রাখতে হবে যে দুদিকে যেন সমান না হয়ে যায়, তাহলে এক কালার যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য একটু দেখে তারপরে সেলাই করতে হবে। তো এই যে আমি সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা একটু ভালো করেই করতে হবে যাতে খুলে না যায়। আর এই পাপোশটা বানাতে আমার লেগেছে একটা প্যান্টের হাফ, মানে একটা পা আর একটা পায়ের অল্প একটু। তোমরা দেখতেই পারবে যে কতটা পাপোশ, কত বড় পাপোশ হয়েছে। তো এইবার দেখো সোজা করে নিলাম, সোজা করে এরকম হলো। এবারে আমি প্রত্যেকটা পার্ট আমি জয়েন্ট করে নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি দুটো দুটো করে। এবার আমি এই দুটো আর ওই দুটো একসাথে জয়েন্ট করে চারটে পার্ট করে নেব। কালার কিন্তু মিলিয়ে তারপরেই সেলাই করতে হবে। এই যে চারটে পার্ট কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। আবার আমি এই সাইডে আবার এরকম করে জয়েন্ট করে নেব। প্রত্যেকটা পার্ট আমি এইভাবে দুটো দুটো করে জয়েন্ট করে নেব। মানে আগে যে দুটো দুটো করে জয়েন্ট করা ছিল সেইগুলোই এখন আমি অ্যাটাচ করে নেব। সেলাই করতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, একদম সরু সূচ নিয়েছি, তোমরাও সরু সূচ নেবে। আর এই প্যান্টটা যেহেতু খুবই নরম সেই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে এরকম করে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার আমি গোল করে নেব। এই সোজা করে নিলাম, গোল করে নিয়েছি। এবার আমি উল্টো করে এই জয়েন্ট করে নেব ঠিক একই রকমভাবে।
এখনও কিন্তু রেডি হয়নি। এই যে হয়ে গেল, এটা আমি এখন সরিয়ে রাখবো। সরিয়ে রেখে যেটা করব, এই যে একটা পুরনো কাপড় নিয়েছি আমি, এখানে আমার হাতের কাছে এই কাপড়টা ছিল, আমি এটাই নিয়েছি। তোমরা জিন্সের প্যান্ট নেবে বা পাটের যে পুরনো চালের বস্তা থাকে সেইগুলো নেবে, নিচে দিয়ে নিলে বেশি ভালো হয়। একটু মোটা করে দেবে, তাহলে আর স্লিপ কাটারও ভয় থাকবে না, আর গুটিয়েও আসবে না। ঠিক আমি যেভাবে সেলাই করছি তোমরাও এইভাবেই সেলাই করে দেবে। শুধু আমি যে কাপড় নিয়েছি, তোমরা কাপড়ের জায়গায় হয়তো জিন্সের প্যান্টটি কেটে নিয়ে নেবে, নয়তো পাটের বস্তা নিয়ে নেবে। তো আমি এই যে সেলাই করে নিলাম। এরপর আমি সাইডগুলো সেলাই করব। আমি চাইলে আগেও কেটে নিতে পারতাম, কিন্তু আমি আগে কাটবো না, পুরোটা আগে সেলাই করব, তারপরেই কাটবো। তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো এই যে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো পুরোটা সেলাই করে এবার আমি কেটে নেব। একদম ভালো করে কাটতে হবে ঠিকঠাক, যাতে নিচের কাপড়টা দেখা না যায়। আমি পরে ফিনিশিং দিয়ে দেব যেগুলো বাড়তি থাকবে। এখন আমি শুধু কেটে নিচ্ছি। এরকম করে পুরোটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, রেখে দিলাম। এবার মাঝের যে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশটাকে ঢাকার জন্য আমি এই যে দুটো পার্ট করে গোল করে কেটে নিয়েছি একটা কাপড়। মানে এই প্যান্টেরই পকেট ছিল, সেই পকেটের যে কাপড় থাকে, মানে পকেটের ভেতরে যে কাপড় থাকে সেই কাপড়টা নিয়ে নিয়েছি, এই যে কেটে নিলাম। আর আমি জিন্সের প্যান্টের একটা ছোট টুকরো নিয়েছিলাম, সেটার মাপে থেকে একটু বড়ই কেটেছি। তোমরা চাইলে যে কোনো কাপড় এখানে ইউজ করতে পারো। তো আমি যেরকম করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এর মধ্যে তোমরা তুলো দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে তুলো দেব না, কারণ সবার ঘরে তো আর তুলো থাকে না। সেই জন্য আমি একটা অন্য জিনিস দেব, সেটা হচ্ছে এই যে পলিথিন। এই পলিথিন কিন্তু সবার ঘরেই থাকে। আমি কেটে দিলাম না, তোমরা চাইলে কেটেও দিতে পারো। এবার আমি মুখটা বন্ধ করে দেব সেলাই করে, এরকম মুড়ে সেলাই করে দেব। পুরোটা কিন্তু সেলাই করে গোল করে নিয়েছি। এবার আমি সুতোটা কিন্তু কাটিনি, এই সুতো দিয়েই আমি সেলাই করে নেব। আর আগে থেকেই মাপ দিয়ে নেবে যে কত বড় লাগবে। আমি প্রথমে একটা কেটেছিলাম হাত আন্দাজি, তো সেটা একটু ছোট হয়েছিল, তাই জন্য এরকম করে আমি বড় করে কেটে নিয়েছি। আর ডবল পাটি কাটবে, তো দেখতে সুন্দর লাগবে। তো এরকম করে কোনাচে করে করে আমি সেলাই করে নেব। আমি কিন্তু সোজা সেলাই করিনি, এখানে কোনাচে করে করে সেলাই করছি। কোনাচে করে সেলাই করলে দেখতেও ভালো লাগে, আর বোঝাও যায় না, আর টাইট হয় খুব। আর তোমরা যদি সুপুরি পাতা দিয়ে ঝাড়ু বানানোর প্রসেসটা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কারণ একটা নতুনত্ব একটা ভিডিও, আশা করি তোমরা এর আগে কোনো দিন দেখোনি। তো এই দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কাপড়টা পাল্টে দেবে তোমরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।